আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। পর্তুগালের জার্সিতে নিজের সর্বশেষ ম্যাচে রোনালদো আরও একটা আন্তর্জাতিক গোল করেছেন, যেটা ছিল তার পর্তুগালের জার্সিতে সব মিলিয়ে 131তম গোল এবং ফুটবল ক্যারিয়ারে ক্লাব এবং জাতীয় দল মিলিয়ে 900তম গোল, অর্থাৎ রোনালদো 900 গোলের মাইল ফলকে স্পর্শ করলেন। ফুটবলে এর আগে অফিসিয়াল আনঅফিসিয়াল মিলিয়ে অনেকেই 1000+ গোলের কিন্তু রেকর্ড স্পর্শ করেছেন কিংবা অন্তত দাবি করেছেন। তবে আপনি যদি একেবারে হায়ার লেভেলের ফুটবল এবং অফিসিয়াল ফুটবলে ফোকাস করেন, কোনো সন্দেহ নেই যে ক্রিস্টিয়ানো রোনালদোই ফুটবল ইতিহাসের সর্বোচ্চ অফিসিয়াল গোল স্কোরার। অন্তত প্রতিযোগিতামূলক ফুটবলের ক্ষেত্রে এই জিনিসটা বলাই যায়। এক কথায় অসাধারণ অবিশ্বাস্য একটা অর্জন, এবং আপনি যে দলেরই সমর্থন দেন না কেন এই জিনিসটাকে অ্যাকনলেজ করতে হবে, মানতে হবে রোনালদো তার ক্যারিয়ারে আরও একটা এমন উচ্চতা আসলে স্পর্শ করলেন, যেখানে সত্যিকার অর্থে দাঁড়িয়ে এই মুহূর্তে যদি লেজেন্ডারি ফুটবলার এই ক্রিস্টিয়ানো রোনালদোকে সম্মান জানাতে না পারেন, সেটা ফুটবল ফ্যান হিসেবে শুধুমাত্র আপনার আমার ব্যর্থতা হবে, তার কিন্তু কোনো একটা কিছু যায় আসবে না। হ্যাঁ, আমি জানি রোনালদোকে কেন্দ্র করে এই অ্যাচিভমেন্টের মধ্যেও কিন্তু বেশ কয়েকটা পয়েন্ট উঠে আসছে। যেমন রোনালদো এর আগের একটা ইন্টারভিউতে বলেছিলেন রিও ফার্ডিনান্ডকে যে তিনি সব মিলিয়ে তার ক্যারিয়ারে 1000 গোলের একটা মাইল ফলকে স্পর্শ করার টার্গেট নিয়ে সামনে এগোচ্ছেন, এবং একই সঙ্গে রোনালদো গতকালকে 900 গোলের মাইল ফলকটা স্পর্শ করার পর বললেন যে পর্তুগালের জার্সিতে ইউরোটা তিনি যখন জয় করেছেন সেটা একটা বিশ্বকাপ জয়ের সমান, যেটা ফ্যাব্রিজিও রোমানো কিন্তু শেয়ার করেছেন। আর ওই স্টেটমেন্টগুলো যদি আপনি পড়ে দেখেন, সেখানে একজন প্লেয়ারের গোলের প্রতি একটা ক্ষুধা যেমন আপনি পজিটিভলি খুঁজে পেতে পারেন, তেমনি একই দিক থেকে কিছুটা হলেও একেবারে ব্যক্তিগত স্ট্যাটস ভিত্তিক একটা আলোচনা পাবেন, যেখানে রোনালদো কিছু না কিছুকে চেস করছেন, একটা নাম্বারকে চেস করছেন, সেই জিনিসটা জানতে পারবেন। এবং আপনি হয়তো বা খুব একটা বেশি একমত হবেন না যে ইউরোকে এখানে তিনি বিশ্বকাপ জয়ের সঙ্গে কম্পেয়ার করেছেন। ব্যক্তি রোনালদো তার অনেক অ্যাচিভমেন্টকে এভাবে সেলিব্রেট করেন। আমার কাছে এটা ব্যক্তিগত পছন্দ অপছন্দের জায়গা, এটা একটা প্রশ্ন। এবং আরেকটা ভিন্ন প্রশ্ন হচ্ছে রোনালদো আসলে প্লেয়ার হিসেবে নিজেকে কোন হাইটে রেখেছেন, ওভারঅল কি কি অ্যাচিভ করেছেন। প্রথম প্রশ্নটাতে আপনি আমি অনেকে একমত নাও হতে পারে, রোনালদো যেভাবে এই জিনিসগুলো হাইলাইট করেন সেটার সঙ্গে আপনি দ্বিমত প্রকাশ করতে পারেন। তবে দ্বিতীয় প্রশ্নটাতে ফোকাস করা উচিত একজন প্লেয়ার যিনি 2002 সালে প্রথম অফিসিয়াল গোল করেছেন, তিনি 2024 সালে এসেও বলতে পারছেন তার আরও 100টা গোল করার একটা প্ল্যান রয়েছে। 39 বছর কিংবা রোনালদোর ভাষায় 39.5 ইয়ার্স ওল্ড, অর্থাৎ 39.5 বছর বয়সে একজন প্লেয়ার এখনও ঠায় দাঁড়িয়ে বলছেন প্রতিযোগিতামূলক ফুটবলে তার এখনও অন্তত 100টা গোলের টার্গেট রয়েছে। তিনি তার ক্যারিয়ারটাকে আরও লম্বা করতে চান, এবং ওভারঅল রোনালদো যে 2026 বিশ্বকাপেও জাতীয় দলের জার্সিতে টার্গেট করেছেন, সেই জিনিসটা মুখে একেবারে অকপটভাবে না বললেও এখনও একেবারে পরিষ্কার। আমার মূল কথা এটা যে প্লেয়ারটা 2002 সালে গোল করা শুরু করেছেন, তিনি 2024 সালে এসেও একের পর এক রেকর্ড ভাঙছেন। ব্যক্তিগত কয়েকটা মন্তব্যের জায়গা থেকে আমি আপনি একমত দ্বিমত প্রকাশ করতে পারি, তবে এটা নিয়ে কোনো ডাউট নেই যে ফুটবল ব্যক্তিগত খেলা নয়, ইটস লার্জার দ্যান লাইফ অনেক সময় বলা হয়, এমন টাইপের একটা স্পোর্টস। এবং সেই জায়গা থেকে রোনালদো সত্যিকার অর্থে একটা ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স, অসাধারণ লেজেন্ডারি পজিশন হোল্ড করেন, এবং সেটার সম্মাননা তাকে জানাতে হবে। কোনো সন্দেহ নেই যে সর্বকালের অন্যতম সেরা একজন ফুটবলার, এবং আমরা তাকে আমাদের লাইফ টাইমে কিন্তু উপভোগ করতে পেরেছি। মার্টিনেজের যে জিনিসটা করা উচিত, পর্তুগালের কোচের কথা বলছি, 2026 বিশ্বকাপে রোনালদো যদি সত্যিকার অর্থে থাকেন, রোনালদোর কাছ থেকে এই সার্ভিসগুলো বের করে আনা উচিত, যেখানে ডিবক্সে তার কাছে বল যাবে, তিনি এমন ফিনিশিং অ্যাবিলিটি দেখাতে পারবেন যেখানে তিনি বাছাই করে হয়তোবা বিশ্বকাপেও ম্যাচ খেলবেন, বয়সটার সঙ্গে তাল মিলিয়ে খেলবেন। সেটা যদি আসলে করা যায়, এখনও কিন্তু রোনালদোর জাতীয় দলে কিছু না কিছু দেওয়ার আছে। আমি আপনি শেষ বলে দিলেও রোনালদো কিন্তু শেষ বলছে না, এবং এই ক্যালিবারের একজন প্লেয়ার নিচে যখন শেষ বলবেন, সত্যিকার অর্থে তার আগে কিন্তু সহজে সকল কিছু শেষ হবে না। ধন্যবাদ সবাইকে।